রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি গোপালের কৃপায় তোমরা খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি 0 নম্বর গোপালের এই চলি বানিয়ে দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে 8টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8। তো বাদে নেব 1 2টো চেন স্কিপ করে 3 নম্বর চেনে গিয়ে এখানে 2টো ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। একটি চেনের মধ্যে 2টো ডাবল ক্রোশিয়া। এবার পরপর প্রত্যেকটি চেনে 2টো করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, আর লাস্ট চেনে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। দেখো, প্রত্যেকটি চেনে 2টো করে ডাবল ক্রোশিয়া বানিয়ে আমি লাস্ট চেনে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এবার এটিকে টার্ন করে নেব। 2টো চেন নিয়ে নেব আর সেম জায়গায় একটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তোমরা যদি চাও এখানে সিঙ্গেল ক্রোশিয়া লাইনও বানাতে পারো, কিন্তু আমি এখানে হাফ ডাবল ক্রোশিয়া লাইন বানাবো। প্রথমে একটা 2টো চেন মিলিয়ে তারপরে নেক্সট ঘরে একটি চেনের মধ্যে 2বার হাফ ডাবল ক্রোশিয়া, তারপর আবার একটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট আবার 2বার হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে এক ঘরে একবার, এক ঘরে 2বার, এইভাবেই এই লাইনটি কমপ্লিট হবে। চলো তাহলে এই লাইনটি কমপ্লিট করি। নেক্সট একবার, নেক্সট ঘরে 2বার, এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করি। দেখো, আমি এক ঘরে একবার, এক ঘরে 2বার করে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এটি টার্ন করে নেব। করে নিয়ে 1 2 3 তিনটে চেন নিয়ে নেব। এখন নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে আবার একটা ডাবল ক্রোশিয়া, টোটাল 3টে হয়ে গেল। প্রথমে 3টে চেন মিলিয়ে একটা ডাবল ক্রোশিয়া আর পরপর 2টো ডাবল ক্রোশিয়া। এবার 4টে ঘর স্কিপ করব। 1 2 3 4, 4টে ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 2 3 4, 5 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এবার পরপর 5টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। একটি হয়ে গেল, এই যে 2টো, 3টে, 4টে, 5টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার 4টে ঘর স্কিপ করব। 1 2 3, 1 2 3 4, 4টে ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। প্রথমে যেমন এই যে 3টে চেন মিলিয়ে একটা ডাবল ক্রোশিয়া, পরপর আর 2টো পরপর ডাবল ক্রোশিয়া বানিয়েছি, টোটাল 3টে। এখানেও লাস্টে 3টে ডাবল ক্রোশিয়া বানাবো। দেখো, এই যে হাফ ডাবল ক্রোশিয়ার 2টো চেন আছে, সে 2 নম্বর চেনে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। দেখো, আমার চলি কমপ্লিট হয়ে গেছে 0 নম্বর গোপালের। এটা দেখো, একদম 1 আঙুলের থেকে সামান্য একটু বড়। এইবার ঘেরা স্টার্ট করব।
দেখো আমার চলি কমপ্লিট হয়ে গেছে। আর আমি খুব সহজেই কিভাবে 0 নাম্বার গোপালের চলি বানাতে হয় দেখিয়েছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।